অনেক স্বাগত। এটা হচ্ছে 2026 এর প্রথম ব্লগ, তাও আবার কি জানো, ঘুরতে যাচ্ছি। এখন বাজে সকাল 6:30। দেখো, ঘুম থেকে উঠেছি অনেক সকালে, আর বাইরে এতটা ঠান্ডা, টেম্পারেচার মনে হয় আমার কাছে 0 ডিগ্রির কাছাকাছি হবে, কিন্তু তাও হবে না। আর এতটা আনন্দে আছি, ঠান্ডা আমার ধারে কাছে নেই। দেখো, রেডি হয়ে গেছি, ওরা এখন পর্যন্ত রেডি হয়নি, গাড়ি আসবে এই 10-15 মিনিটের মধ্যে। আর কোথায় যাচ্ছি জানো, অনেক দূর যাচ্ছি। তোমরাও সঙ্গে থাকো, আজকের ব্লগটা অন্তত তোমাদের কাছে খুব ভালো লাগবে। আর আমি তো এনজয় করব, ঘুরতে যাচ্ছি। ডিসেম্বর মাস, চলো সরি জানুয়ারি মাস, ডিসেম্বর মাস শীত আসলে মনে করি জানুয়ারি, ডিসেম্বর না জানুয়ারি। চলো, রেডি হয়ে গেছি, ওরা রেডি হোক, বসে থাকি, কখন যে রেডি হবে জানি না। এই দেখো আমার ব্যাগ, বাইরে আর একটা ব্যাগ আছে। আর রেডি হয়েছো? হ্যাঁ হ্যাঁ, রেডি হয়ে গেছি। এই দেখো আমার পুরুষ সাজ একদম শীতের মধ্যে। ঢেকে কোথায় যাবে বলেছো? না বলিনি তো, তুমি বলে দাও। আমরা যাচ্ছি বিলুনিয়া রাম ঠাকুর আশ্রমে। রাম ভক্তরা অবশ্যই কমেন্ট করবে, আর কে কে গিয়েছো তোমরা কমেন্ট করবে। জয় শ্রীরাম। যারা যাওনি তারাও কমেন্ট করবে, যারা গিয়েছো রাম ঠাকুর আশ্রমে, রাম ঠাকুর স্মৃতি মন্দিরে বিলুনিয়া। আমরা এই ফার্স্ট যাচ্ছি, কিন্তু হ্যাঁ, আমরাও প্রথম যাচ্ছি। কমেন্ট করবে, দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমরাও তো প্রথম যাচ্ছি, দেখবো, অনেক কিছু জানার আছে, শুনেছি অনেক অনেক কিছু শুনেছি। চলো। কতটা কুয়াশা, অন্ধকার হয়ে আছে, রোদ্দুর এখনো উঠেনি গো। উঠবে আজ, আজকেও মনে হচ্ছে রোদ্দুর উঠবে না। আজ কতদিন হলো রোদ্দুর সাথে দেখা নেই। আসো আসো, উঠো, দেরি করো না। দেখো অন্ধকার, কুয়াশা, অনেকটা দূর যেতে হবে। এতটা কুয়াশা, কিছুই দেখা যাচ্ছে না। এই যে কি ব্যাপার, কতক্ষণ লাগবে জানো? রাস্তায় দিকে তাকিয়ে দেখো, কিছুই দেখা যাচ্ছে না। গাড়ি চালাবে কি করে? এইভাবে যদি গাড়ি চালিয়ে যায় এত স্লোতে, 4 ঘন্টা গিয়ে পৌঁছবো না। এই সকালবেলা দেখো লাইট জ্বালিয়ে রেখেছে, কিন্তু কিছুই দেখা যাচ্ছে না। সামনের দিক দেখে তো আমি পুরো অবাক হয়ে গেছি। কোথায় যাচ্ছি কেউ জানি না, ড্রাইভার দাদা জানে কোথায় নিয়ে আমাদের পৌঁছায়। ধীরে ধীরে সূর্যি মামা উকি দিচ্ছে। তো চা খাওয়া হয়নি আমাদের এখনো, চা খেতে হবে। কি বলেন বাদল বাবু? চা খাওয়াবো? আমি খাবো না। তুমি খাবে না? না। কেন? চা না খেলে হবে? শরীর গরম হবে না তো? এখানে রেখে দেন, হবে। এখন আমরা চা খাবো, উঠো, ঘুমিয়ে গিয়েছিলে তো। ঘুমিয়ে গেছি গো। একটা টিফিনের দোকানে এসে দাঁড় করিয়েছে, এখন টিফিন করবো আমরা সবাই। আরো অনেক দেরি, এখন টিফিন করে নি, চা টিফিন খেয়ে নি, তারপর অনেকটা দেরি। যাও যাও। না, রোদ্দুর উঠেছে তো, তুমি ঘুমিয়েছিলে গাড়িতে, তারপর রোদ্দুর উঠেছে। টিফিনের দোকানটা দেখেছো কত বড়? টিফিনে কি কি আছে? পরোটা, সবজি, মিষ্টি, দই। ও দই। দই খাবে ঠান্ডা? দই খাবি? দাঁতে দাঁত লাগছে, আবার দই। তাহলে পরোটা আর সবজি খাও, গরমা গরম পরাঠা আর সবজি। এই তো তরকারি এসছে। কিসের সবজি ভাই এটা? মটর। সবজিটা দেখতে খুব সুন্দর, খেয়ে দেখো কিরকম হয়েছে। ভালো হয়েছে? সত্যি গো। আরো অনেকটা দূর যেতে হবে, ভালো করে খেয়ে নাও। খেয়ে ঘুম দেবো, অল্প একটু ঘুমাবো, তারপর যখন রাস্তা। হ্যাঁ, গাড়িতে ঘুমানোর জন্য তো তুমি বিখ্যাত। আর রাস্তা কি দেখবো বলো তো, পুরো কুয়াশা। তুমি দেখেছো? এই তোমার ছেলে চা খাচ্ছে। বাবা চা খাচ্ছিস? কিরকম খেতে? ভালো হয়েছে? বাবার ছেলে তো চা খায়, বাবা তো সারাদিন চার মধ্যে ডুব দিয়ে থাকে, আর ছেলে শুরু হয়েছে। খাওয়া দাওয়া হয়েছে? হ্যাঁ হ্যাঁ, কমপ্লিট করেছো খাওয়া দাওয়া? দেখো বাজারে কি সুন্দর
বাজার উঠেছে, বাজার তো একটু ভিতরে, এখানে শীতের জামা কাপড় উঠেছে। এখন আবার গাড়িতে উঠে যাই, আবার যেতে হবে অনেকটা দূরে। দরজাটা লাগাও, দরজাটা লাগাও, এই যে দরজাটা লাগাও। এখন সুজা রাম ঠাকুর আশ্রম, গাড়ি আর থামাথামি নেই। খেয়ে নিয়েছ? অনেক রাস্তা আসার পর এখানে লাইসেন্স দেখাতে হবে। দাঁড়ালাম, পুলিশ বাবুরা লাইসেন্স চেক করছে। হ্যাঁ, লাইসেন্স চেক করছে, করুক না। তার কাজ তারা করুক। হ্যাঁ, বের হবে, আসো। যাক, বের হলে তাহলে। বুঝতে পারছি না, গাড়ি থেকে নামো, গাড়ি থেকে নামো, বাদুল্লান দেবো, বাদুল্লান কিছু ঠিকঠাক নেই। লাইসেন্স চেকিং হয়েছে, এখন আমরা যাই বিলুনিয়া রাম ঠাকুর আশ্রমে। উঠে যাও, উঠে যাও বাবা, ওই দিক দিয়ে গিয়ে উঠ যা, উঠে যাও, উঠো উঠো। এই কৃষ্ণা, এখানে নেমেছো কেন? এই কৃষ্ণা, এখানে নেমেছো কেন? গাড়ি থামিয়ে শর্টস করবে। আর জায়গাটা দেখো কি সুন্দর জায়গা। এখানে কৃষ্ণা এখন শর্টস করবে, আর আমাদের গাড়ি ওই উপরে। তার জন্য কি ত্যাগ করবো জানো বন্ধুরা? এখন আমি আমার সোয়েটারটাকে ত্যাগ করব শর্টস করার জন্য। ঠান্ডা কিন্তু মারাত্মক লাগছে, দাঁতে দাঁত লাগছে কথা বলতে। তবু তো রোদ্দুর উঠেছে, এখনো আমরা যাইনি, অনেকটা পথ বাকি। এখানে উনি এখন রিলস করবে, রিলস শর্টস। খুলে নেই। হ্যাঁ, শেষ হয়েছে। কয়টা রিলস করেছো? 2টা করেছি, 2টা। গাড়ি দেখো, 1 ঘন্টা ধরে 2টা। গাড়ি টাড়ি আসছে, মানুষজন চেয়ে থাকে, লজ্জা করে। আর কি জানো, এই পরিবেশটা আমার এত ভালো লেগেছে, শানুকে দেখেই বলেছি। আর বলেছিলাম গাড়িতে ঘুমাবো, 1 ফুটও ঘুমাইনি। এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ। চলো চলো, না হলে দেরি হয়ে যাবে, চলো। উঠো উঠো তাড়াতাড়ি, না হলে বিকাল 4টা বাজবে। সব পিকনিকের গাড়ি। ঠান্ডা মানিস পিকনিক, হ্যাঁ, ঘুরে বেড়ানো। আমাদেরকে এখন ঘুরে যেতে হবে। এদিকে রাস্তার কাজ চলছে, শ্রী শ্রী রাম ঠাকুর স্মৃতি মন্দির এসে পড়েছি, কিন্তু ঘুরে যেতে হবে, অনেকটা ঘুরে ঢুকতে হবে। এটাই রাম ঠাকুর আশ্রম। আশ্রমটা খুব সুন্দর, অনেক দিন আসার ইচ্ছে ছিল। মিষ্টির মধ্যে জিলাপি, লাড্ডু। সাদা মিষ্টি পছন্দ করি। আমি বই পড়ছি, দারুণ এক কথা বলা। এটা হচ্ছে বিদেহী মহারাজদের কক্ষ। দেখেছো? সুন্দর না? আরো অনেকগুলি আছে, চলো ঘুরিয়ে ঘুরিয়ে দেখি, চলো। আর বন্ধুদের সাথে শেয়ার করি। আর বন্ধুরা, তোমরা যারা যারা এই রাম মন্দিরে এসছো বা আসবে, অবশ্যই তোমরা কমেন্ট করবে কে কে এসছো আর কে কে আসোনি এখনো, দেখে কমেন্টে জানাবে অবশ্যই। আমার রাম ভাই খুবই যারা ভালো আছো, লেগেছে। রাম ভাই রাম বোন, হ্যাঁ, হ্যাঁ। ঠিক আছে। আর এটা দেখে তো আমার পছন্দ দাঁড়িয়ে গেল। 22 বছর থেকেছে, বুঝতে পারছো? 22 বছর। হ্যাঁ,
এটা একটা বাড়ি আমি কিন্তু কিছু কিছু শুনেছি কিন্তু এখন আশ্রমে পরিণত হয়েছে। এটা একটা বাড়ি ছিল, এই বাড়িতে তিনি আছেন। মালাকার বাড়ি, মালাকার বাড়ি, হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, নামটা হ্যাঁ। মনে নেই, ঠাকুর মশাইকে জিজ্ঞেস করলে বুঝতে পারবো। এই দেখো বন্ধুরা, ওনার হাতে লেখা চিঠি, উনি এই বাড়ির মালিককে লিখেছিলেন, শ্রী শ্রী রাম ঠাকুর। এটা হচ্ছে আরেকটা বাড়ি না? না, এই ঘরটার মধ্যে এসে রাম ঠাকুর থাকতেন, শ্রী শ্রী রাম ঠাকুর এই ঘরটার মধ্যে এসেই থাকতেন। এই দেখো ওনার ব্যবহৃত খাট, টেবিল, চেয়ার সব এখানে আছে। ওনার জুতা, এই যে চেয়ার দেখো, এই ঘরটার মধ্যে এসেই উনি থাকতেন। জুতো আমার না, তো- গরম গরম পড়তো, কাঠের জুতো পড়তো। হ্যাঁ, কাঠের জুতো। একই এই বিছানায় ঘুমাতেন। এই যে বিছানা, এটা আগে নাকি মাটির ঘর ছিল, এটা হ্যাঁ, তারপর দালান করেছে। 22 বছর ঠেকেছে। হ্যাঁ, এই জায়গাটায় 22 বছর থেকেছে উনি এই ঘরে। শানু সুন্দর একটা জায়গায় আমাদেরকে ঘুরতে নিয়ে এসেছে, মনটা না খুবই ভালো হয়ে গেছে গো। এই ঘুরতে যাব কথা অনেকদিন ধরে বলছিলাম, কিন্তু আমার বর দিল খুশকার দিয়া বর। আমার তো গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে যে উনি এই ঘরটার মধ্যে এসে থাকতেন, শ্রী শ্রীরাম ঠাকুর। একদম পরিষ্কার কিন্তু ক্লিন, দেখো একদম নিট অ্যান্ড ক্লিন, পরিষ্কার। একটাও ধুলোবালি এই যে কিছু নেই। ওনার এই চেহারে উনি বসতেন। কথা মুখে জড়িয়ে যাচ্ছে, গায়ের পশম দাঁড়িয়ে যাচ্ছে। স্মৃতি গৃহ সামগ্রী, গুরুদেব শ্রীহস্তে প্রতিষ্ঠিত শ্রীচিত্রপট, ব্যবহৃত পাদুকা যুগল, ব্যবহৃত খাট ও সব কিছু এখানে আছে। হুম, টেবিল, চেয়ার, আরাম কেদারা, সিদ্ধ ব্যবহৃত আছে। তৈরির ইকমিক কুকার। ও প্রভু তো সিদ্ধ খেত, আলু সিদ্ধ কুকার সিদ্ধ আছে? ভাত, হ্যাঁ, সিদ্ধ যাই ভাত খেত সিদ্ধ খেত। ওনার ব্যবহৃত সব সামগ্রী এখানে আছে। জয় রাম জয় গুরু। আবারও বলছি, কে কে এসছো, রাম ভাইরা, রাম বোনরা, অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। জানাবে। আর যারা আসুনি তারাও কমেন্ট করে জানাবে। আমাদের মতো যারা রাম ভক্ত আছে। হ্যাঁ, ছোট্টখাটো একটা বাড়ি, বাড়িটা জানো কত সুন্দর। এটা যদি গরমের দিন হতো খুব ঠান্ডা লাগতো। এখানে আছে একটা বেল গাছ, আম গাছ, অনেক গাছ। তারপর চলো তোমাদেরকে বাড়িটা ঘুরিয়ে দেখায়। একটা পুকুরও আছে। কোথায় পুকুর দেখি? আছে, আমি দেখেছি, শুনেছি, কোন দিকে জানি না, কিন্তু আছে, দেখতে হবে। বাবা এদিকে আসো, এটা হচ্ছে সমাধি এই বাড়ির মালিকের। হ্যাঁ, অনেক বড় বাড়ি কিন্তু কাউকে দেখতে পাচ্ছি না। সবাই ঘরের ভিতরে। যেও না, এই যেও না, এদিকে আসো। অনেক কিছু ঘুরে দেখেছি গো। আমাদের অন্নভোগের জন্য টাকা দিয়েছে, একটা সময় মনে হয় দেওয়া হবে। এখন ঠাকুর মন্দিরে পুজো দেওয়া হবে, কিছুক্ষণ বসবো শান্তি মতে। আর জানো বন্ধু, এখানে না যখন কীর্তন হয়, মানে এখানে অনেকটা বড় করে দোল পূর্ণিমার দিন উৎসব হয়, উৎসবের সময় তখন খিচুড়ি রান্না করা হয়। এদিকে অতিথি নিবাস আছে, এদিকে একটা, ওই দিকে আরেকটা, আর এইদিকে হচ্ছে ডাইনিং হল। বসে খাওয়ানো হয় এখানে না? হ্যাঁ, আর ওইটার ভিতরে রান্না করা হয়। এটার ভিতরে এটার খিচুড়ি ভিতরে, রান্না করা হয়। অনেকটা বড় এরিয়া, খুব সুন্দর ডাইনিং হল। এখানটায় খিচুড়ি রান্না হয় উৎসবের সময়, দোল পূর্ণিমা উৎসবে এখানটায় খিচুড়ি রান্না হয় কাঠের জালে। দেখো কত কাঠ। পিতলের হাঁড়ি দেখেছি আমি, পিতলের হাঁড়িতে রান্না করা হয় না? এরকম উনুনগুলি দেখো না কত বড় বড় উনুন। পাঁচটা তো, হ্যাঁ, অনেক বড় বড়। পাঁচটা ভর্তি হওয়ার পরে আরো দুটা লাগে। কয়টা উনুন দেখো, একটা, দুইটা, তিনটা,
4টা, ওইদিকে আরো 2টা, 5টা, আর সব জ্বালানি। বিশাল বড় উৎসব হয় এখানে। ও তখন অক্ষয় তৃতীয়ার মধ্যে মনে হয় না, দোল পূর্ণিমা, দোল পূর্ণিমা। দোল পূর্ণিমাতে হয়, তখন অনেকটা ভিড় হয়, অনেক ভিড় হয়, কীর্তন হয়। বাহ, অনেক ভিড় হয়। আর বন্ধুরা দেখো, এটা হচ্ছে যাত্রী নিবাস। এখানে যারা দোল পূর্ণিমা মহা উৎসবের সময় আসে তারা এখানে থাকতে পারে। অনেক দূর দূরান্ত থেকে লোক আসে, তারা এখানে থাকে, কিন্তু আমরা থাকবো না। রোদ্দুর মধ্যে আরামই লাগছে তোমার, না? খুব ভালো লাগছে তো রোদ্রুটা। চলো ঠাকুরের জন্য মিষ্টি নিয়ে আসি, মিষ্টি আনতেই ভুলে গেলাম। তো আমাদের গুরুদেবের মন্দির দর্শন হয়ে গেল। গুরুদেবের এখন মন্দির দর্শন করেছি, গুরুদেবকে দর্শন করেছি, পুরোটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, বসেছি, মনটা অনেকটা শান্ত হয়ে গেছে। এখন যাচ্ছি বাজারে, হোটেল, খাওয়া দাওয়া তো করতে হবে। এখন কয়টা বাজে গো? 12:30। 12:30 বেজে গেছে। সকাল থেকে কিছুই খাওয়াইনি, ও টিফিন খেয়েছিলাম তো, বাড়ি থেকে তো কিছুই খাওয়া দাওয়া করে আসিনি। এখন খেয়ে দিয়ে সোজা বাড়ি চলে যাব। হ্যাঁ একদম। প্রসাদ নিয়েছি। ও এটা কি বলে, থালা? হ্যাঁ, থালা ভোগের নিয়েছি, থালা। ভোগের থালা নিয়েছি, কিন্তু এটা এখন ভোগ- দিবে না। ভোগ দিতে অনেকটা দেরি হবে। দেরি হবে, 1-1:30 বাজবে। তার জন্য আর আমরা কি। প্যাকেট করে নিয়ে নেব। অন্যরা খিদে পেয়ে গেছে, আমার কিন্তু খিদে পাইনি। আর জানো বন্ধুরা, এখন না গরম লাগছে, ঠান্ডা বলতে কিছুই নেই, এতটা গরম। বাদলদা বলছে এসি কি চালিয়ে দেবো? না না, দরকার নেই। ওই দিকটা একটা মন্দির আছে, এটা কালী মন্দির মনে হচ্ছে। আমি এটা- গিয়েছিলাম। এই যে এটা যোগমায়া মনো কালী মন্দির, নামটা- যোগমায়া কালী মন্দির। আমি নামটা পুরো মনে আছে। এই যে এটাও খুব সুন্দর মন্দির, যোগমায়া কালী মন্দির। হ্যাঁ, কি হয়েছে? খাওয়া দাওয়া শেষ করেছি বন্ধুরা, এইমাত্র ভিডিও করতে ভুলেই গেছি। খাওয়া শেষ করলাম, তারপর বরকে বললাম এই ভিডিও তো করিয়ে নি। যাই হোক, সবার খাওয়া দাওয়া হয়ে গেছে, একদম পেট ফুল করে খেয়েছি। দেখো, আর কি খেয়েছি, অনেক কিছুই খেয়েছি। আমাদের সবার খাওয়া শেষ, আমি লাস্ট। ভালো খেয়েছি গো, ডাল, আলু ভাজা, আর হচ্ছে একটা ধনেপাতা বাটা। খুব সুন্দর খেয়েছি এই 3টা দিয়ে, আর বাকিগুলি এত বেশি ভালো লাগে চিকেন ভালো খাওনি? না, বেশি ভালো লাগেনি। ও ডাল, আলু আর বাটাটাই খুব স্বাদে খেয়েছি। ঠিক আছে, বাকি দুই টুরে চলো এখন আমরা আমাদের অন্য বুকটা প্যাকেট করে নিয়ে বাড়ি চলে যাব। হয়নি, কিন্তু আরো অনেকটা সময় বাকি আছে। হয়ে যাবে আমরা যেতে যেতে। কি সুন্দর রৌদ্র দিয়েছে গো বন্ধুরা, ঝাঁকাসওয়ালা রৌদ্র। যাই হোক, কিছু সময় জানো বিলুনিয়া শহরটা একটু ঘুরেছিলাম, বেশি ভালো লাগেনি আমার কাছে, যেটা মনে হলো আর কি। যাই হোক, এখন 2টোর কাছাকাছি বেজে গেছে, এখন সোজা বাড়ি চলে যাব। আজকের মতো ব্লগটা এই পর্যন্তই। দেখা হচ্ছে আবার নতুন একটা ব্লগে। কি সুন্দর হাওয়া দিচ্ছে জানো, এতটা সময় চুলগুলি বেঁধে রেখেছিলাম, কীরকম ঝট লেগেছিল, এখন ছেড়ে দিয়েছি। এখন সোজা জানলার দিকে তাকিয়ে থাকবো আর হাওয়া খাবো, পেট ভরে হাওয়া খাবো। চলো বাড়ি চলে যাই, টাটা।